নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ 2 মে। কাছাড়ের দূরের ভোট কেন্দ্রে রওনা দিলেন ভোট কর্মীরা। 5 মাস পর জামিন পেলেন বাংলাদেশের হিন্দু সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস। প্রজাপতি ব্রহ্মকুমারীর বেহেনজির হাতে প্রতারিত অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো বাঙালি নবনির্মাণ সেনা। গ্রামীণ সার্বিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার স্বার্থে মিত্রজোটের ভোট দিতে হবে বললেন মন্ত্রী কেশব মহন্ত। কাছাড়ের রাস্তায় রাস্তায় পাকিস্তানের জাতীয় পতাকা ও পাকিস্তান মুর্দাবাদ। এবারে সংবাদ বিস্তারিত। রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ 2 মে। কাছাড় জেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে বুধবারই রওনা দিলেন ভোট কর্মীরা। বিশেষ করে ধলাই, বরখলা এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিধানসভা চক্র কাঠিগড়ার জন্য ভোট কর্মীরা রওনা হয়েছেন। বৃহস্পতিবার শিলচর, উধারবন, সোনাই বিধানসভা চক্রের ভোট কর্মীরা শিলচর ISBT এবং ISTT থেকে রওনা দেবেন। কাছাড় জেলার সামগ্রিক ভোট পরিস্থিতি নিয়ে জেলাশাসক মৃদুল কুমার যাদব বিস্তারিত জানান। आज से पोल का डिस्ट्रीब्यूशन स्टार्ट हो गया है। आज हम T-2 बोलते हैं 30 तारीख, जिसमें 505 पोलिंग पार्टी आज काटीगोरा और धोलाई समष्टि की रवाना हो रही है और कल हमारा रिमेनिंग पोलिंग पार्टी यहाँ से रवाना होगी। सिलचर और लखीपुर समष्टि का डिस्ट्रीब्यूशन लखीपुर CDC ऑफिस से हो रहा है और हम सभी से अनुरोध करते हैं कि भारी मात्रा में आके अपना मतदान का प्रयोग करें और प्रशासन पूरी तरह से मुस्तैद है, प्रशासन रेडी है पोल कराने के लिए और आप हमारा सहयोग करिए निष्पक्ष और स्वस्थ चुनाव कराने के लिए। 5 पोलिंग पार्टी रवाना होगी, लगभग 3000 लोग, और बाकी कल हमारा 1200 पोलिंग पार्टी रवाना होगी। सिक्योरिटी अरेंजमेंट ऑलरेडी SP ने हर पोलिंग स्टेशन में एक कांस्टेबल, एक होमगार्ड दिया है। साथ ही साथ वहाँ पे एक स्टेशनरी पोलिंग पार्टियाँ, पेट्रोलिंग पार्टी होगी, नाकाज होंगे और हमारा QRT टीम्स भी होंगे। We have defined some areas, but that information is secret. So, however, since delimitation के बाद पहली बार चुनाव हो रहा है, तो हमारे पास जो क्रिटिकलिटी का क्राइटेरिया होता है कि 80% किसी एक कैंडिडेट को मिल गया या 90% के ऊपर वोटिंग हुआ, ये क्राइटेरिया एप्लीकेबल नहीं होता है। फिर भी हमने सेक्टर ऑफिसर से इंफॉर्मेशन लेके एक ब्रॉड सेंसिटिविटी का निकाला है और वहां पे हमने पोलिंग पार्टी का डिप्लॉयमेंट किया। দীর্ঘ 5 মাস বন্দী থাকার পর জামিন পেলেন সনাতনী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে এই খবর জানা গেছে। গত নভেম্বরের শেষে তাকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। গত 25 নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস। তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। তার আগে বাংলাদেশের ইসকনের সদস্য ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠে। প্রজাপতি ব্রহ্মকুমারীর বেহেনজির হাতে প্রতারিত অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো বাঙালি নবনির্মাণ সেনা। অসহায় বৃদ্ধা কণিকা শর্মাকে ন্যায় বিচার পাইয়ে দিতে প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে বাঙালি নবনির্মাণ সেনার সভাপতি প্রীতম দেব কথা জানিয়েছেন। এদিন প্রতারিত বৃদ্ধ মহিলা কণিকা শর্মা ও সহযোগী মহিলাকে পাশে বসিয়ে প্রীতম দেব বলেন, তাদের লড়াই কোনো ধর্মীয় গুরুর মতবাদের বিরুদ্ধে নয়, লড়াই কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় এবং কোনো ভক্তবৃন্দের বিরুদ্ধে নয়। তাদের লড়াই শুধুমাত্র একজন প্রতারকের বিরুদ্ধে ও ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে। মানে কোনো জিনিস
মেশিন নাই আমার সব গেছে কি পানির তলায় কেমনে এটা যেটা আছে সব চুরি হয়ে গেছে কি পানি ছাড়ার কুয়া নাই আমার সব মানুষ পার্টিকুলার একজন এই যে বেহেনজি, ওনার নাম হচ্ছে জেউতি কলিতা। উনি এইভাবে ওনাকে প্রতারণা করে চলেছেন এবং একটার পর একটা এগ্রিমেন্ট করে যাচ্ছেন, যেগুলো এগ্রিমেন্টটা একদম বেসলেস, যুক্তিহীন। আপনারা ভেবে দেখবেন একটা পুরো প্ল্যানিং, এটা পুরো প্ল্যানিংই করছে। তো আমি বলছি না যে ওনার সম্পত্তি দখল করা এসে ওনাকে ওনার সম্পত্তিতে থাকতে দেওয়া, ওনার বয়স আর কয়দিন থাকবেন, আমাদের এই দুজনকে থাকতে দেওয়া এবং ওনাদের যে কেয়ারটেকিং করা ওনাদের, সেটা ওনাদের কর্তব্যের মধ্যে, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে নাই কি? ওনাদের সকল ভক্তদের কাছেও আমাদের একটা প্রশ্ন থাকবে যে আপনারা এত শিক্ষিত বা আপনারা সোল বা স্পিরিচুয়াল, তো আপনাদের স্পিরিচুয়ালের বিবেকই কি ওনাদের ঘর থেকে ওনাদের বের করে আপনারা থাকবেন, ওখানে স্পিরিচুয়াল প্র্যাকটিস করবেন, মেডিটেশন করবেন? এটা কি ধরনের মানব সমাজে এটা কি খাটায়? এটা কি সভ্য মানব সমাজ? এটা আমাদের এটা কি উচিত? আমাদের একটাই উদ্দেশ্য এখন, দেখুন উনি যে শেষকালটা, ওনার যে জীবনের শেষ নিঃশ্বাস ওনার নিজের বাড়িতে কাটাক, ওনার শেষ নিঃশ্বাস। এবং ওনার যদি ওনার একটা এখানে একটু ব্যাপার আছে বলতে, ওনারা যখন থাকতেনও সেখানে, তখন অকথ্য অত্যাচার করেছে, উনি বলবেন, ওনার সাথেও করেছে ওনাদের এই ভদ্রমহিলা। আচ্ছা, ওনার জিনিসপত্র আছে নাকি এখানে? সব শেষ, বন্যার জলে সম্পূর্ণ। না, ওনার নিজের বাড়িতে উনি তো নিজেই গিয়ে ঢুকতে পারেন, উনি কেন যাচ্ছেন না? হ্যাঁ, উনি কেন যাচ্ছেন না? কারণ হচ্ছে এই ভদ্রমহিলা, ওনাদের প্রাণনাশের হুমকিও দেওয়া আছে, মৌখিক প্রাণনাশের হুমকিও দিয়ে রেখেছেন এবং তারা প্রচন্ড করে ভয়ভীত। ইভেন উনার বাড়ির সামনে উনি যাওয়ার ক্ষমতা নেই। আর ভালো থ্রেটেনিং পুলিশকে জানাননি উনি? পুলিশ দেখুন, উনার যে বয়সের আজকে 75 ঊর্ধ্ব বয়স, ঠিক আছে, এবং উনার যে সফট কর্নার, মনের আবেগে, এই যে সংগঠনের কারণে যে মনের আবেগ, সেটাও বুঝতে হবে। এবং উনার ভয় প্রচন্ড পরিমাণে, উনি ভয়াবৃত যে এখানে ওনার পুলিশের সাহায্য নেওয়া হয়েছিল কি? হ্যাঁ, পুলিশের সাহায্য আপাতত পক্ষে নেওয়া হয়নি, কারণ উনি আবেগে এই ঠাকুরের সঙ্গে বা এই যে নিজে না হলে পুলিশের সাহায্য তো নিতে হবে। হ্যাঁ, পুলিশে দেখুন, আমাদের আপনি একটু আগে বলেছেন যে আপনাদের কি পদক্ষেপ হবে। আমরা নিশ্চয়ই আইনি আশ্রয় নেব, এবং আমরা সমাজে সবের দ্বারা আমরা একটা কিছু ওনার ঘরে পৌঁছানোরও আমরা স্টেপ নিতে বাধ্য আজকের ডেটে বাধ্য। বুধবার রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষের দিনে সোনাই বিধানসভার অন্তর্গত কচুদরম স্কুলের মাঠে অগপ ও বিজেপি দলের মিত্রজোটের ভোট প্রচারের উদ্দেশ্যে আসা আসামের মন্ত্রী তথা অগপ দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কেশব মহন্ত কয়েক হাজার জনগণের মধ্যে দলীয় প্রার্থীদের হয়ে বক্তব্য রাখেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় 2 পর্যবেক্ষক সুনীল ডেকা ও KH বিমলেন্দু সিংহ, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা প্রমুখ। মন্ত্রী কেশব মহন্ত বলেন, রাজ্যের সরকার হলো মিত্রজোটের সরকার ও আগামী নির্বাচনে গ্রামের সরকার হবে এই মিত্রজোটের অগপ ও বিজেপি দলের প্রার্থী। তাই সোনাইকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে মিত্রজোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। সোনাই সমষ্টিটো এটা সরকার বনাবলৈ গৈ আছো নহয় আমি। 3 নম্বৰ সরকারটো 3 নম্বৰ সরকারটোত 3টা পার্ট থাকিব। এটা ZPC, তেওঁ গৈ শিলচৰত জিলা পৰিষদ কৰিব, কাউন্সিল বনাব। এটা থাকিব আঞ্চলিক পঞ্চায়ত, আপোনালোকৰ ব্লকত আঞ্চলিক পঞ্চায়তৰ সরকার হ'ব, আৰু এটা আমাৰ গাঁৱত হ'ব গাঁও পঞ্চায়তৰ সরকার। গাঁও পঞ্চায়ত, আঞ্চলিক পঞ্চায়ত আৰু জিলা পৰিষদ। গাঁও পঞ্চায়তত এইবাৰ আমাৰ মুখ্যমন্ত্ৰী আশা কৰিছে যে ভাল ভাল মানুহ দেখিব লাগে, তেওঁলোক যাতে গাঁও পঞ্চায়ত বনাব পারে। গতিকে তাত আমি কোনো পার্টি আমি সিম্বল দিয়া নাই। সবাই আপনারা দেখতে পেরেছেন, অনেক সমাগম হয়েছে। আর এটা শুধু সমাগম নয়, এটা একটা মেসেজ এই অঞ্চলের লোকের জন্য। কংগ্রেস যতই চিৎকার করুক, কংগ্রেসের অবস্থা একদম এখানে কিছুই নেই। এখানে এবার ভারতীয় জনতা পার্টি এবং মিত্রজোটের প্রার্থী বিপুলভাবে জয়ী হবে।
বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের চেষ্টায় আসামে যেভাবে উন্নয়ন চলছে সেই উন্নয়নের জন্য মানুষ এবার কংগ্রেসের যারা প্রার্থী দিয়েছে ওনারা দাঁড়াতে সাহস করতে পারছে না। এই অবস্থা সমস্ত কাছাড়ে এবং সমস্ত আসামে। শুধু শোনাই এসে চিৎকার করে কংগ্রেসের নেতৃবৃন্দের প্রয়োজন নেই। এখানে জানি অনেক পূর্বতন যারা নেতারা এসে এখানে বিভ্রান্তিমূলক বিভিন্নভাবে কমিউনিয়াল কথাবার্তা বলছেন। রাজনীতি ভোট আসলে এইসব কথা হয়, ভোট পড়ে এইসব কথা ভুলে যায়। কিন্তু সংখ্যালঘু মানুষের কাছে আমার আবেদন, যে মানুষ এইসব কান এবার দেবে না। আমার বিশ্বাস এইবার এই শুনাইতে ঐতিহাসিক রেজাল্ট করবে। কংগ্রেস জেলা পরিষদে একটাও সিট এবার শুনাইতে পারবে না, এটা দিবে। অসম গণ পরিষদ দলের ডাকে এই জনসভা ছিল কচুদরম ফুটবল মাঠে। আমার কাটিডোর কাপ্তানপুর জেডপিসি এলাকার বাসী এবং দিদারপুর নবদ্বীপগ্রাম জেডপিসি এলাকার সবাইকে নিয়ে এখানে এই সভাটা ছিল। আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যে আমরা জানি আমরা জয়ী হব। আমাদের এজিপি বিজেপির প্রার্থী আহমদ ফাতিমা বেগম লস্কর এবং খান বাহাদুর আবুল কাসিম দুটো জায়গা থেকে জয়ী হবে। আমরা যেভাবে জনগণের সাপোর্ট পেয়েছি এবং যেরকমের রেসপন্স পেয়েছি সেটা থেকেই বলছি। সর্বপ্রথমে শুনাই আমাদের প্রার্থী তো জয়ী হবে। সর্বপ্রথমে আমরা দুর্নীতিমুক্ত শুনাইকে করব এবং জনগণের কাছে যে কথাটা আমরা দিয়েছি যে জনগণের পাশে থাকবো দুঃখে সুখে, সেইটার উপরে আমাদের লক্ষ্য যে আমরা সরকারের পক্ষ থেকে জনগণের সাথে সবসময় থাকবো এবং সরকারের যত রকমের প্রকল্প আছে জনগণের কাছে পৌঁছে দেবার চেষ্টা আমাদের। সারা দেশের সঙ্গে কাছাড় জেলার শিলচরের রাস্তায় রাস্তায় প্রতিফলিত হচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকা, তার সাথে লেখা রয়েছে পাকিস্তান মুর্দাবাদ। সারা দেশের সাথে সঙ্গতি রেখে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন কাছাড় তথা শিলচরের মানুষ। রাস্তায় রাস্তায় পাকিস্তানের জাতীয় পতাকার চিত্র অঙ্কন করে তার নিজে পাকিস্তান মুর্দাবাদ লিখে অভিনব প্রতিবাদ জানাচ্ছেন শিলচরের আম জনতা। এমনটাই দেখা গেল শিলচর কুম্ভীরগ্রাম ভিআইপি সড়কে। সড়কের দুপাশে পাকিস্তানের জাতীয় পতাকা অঙ্কন করে এ ধরনের প্রতিবাদ দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান শিলচরে। বুধবার উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এদিন সকাল 9টায় কলা, বিজ্ঞান, বাণিজ্য এবং পেশাগত শাখার উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবছর 3,02,420 জন পরীক্ষার্থী ছিলেন। বিজ্ঞান শাখায় উত্তীর্ণের হারে শীর্ষে রয়েছে পশ্চিম কার্বি আংলং 100% উত্তীর্ণ। দ্বিতীয় স্থানে শিবসাগর 97.13% পাশের হার। কলা বিভাগে পাশের হারে প্রথম স্থানে বাক্সা জেলা 95.21% পাশের হার। দ্বিতীয় দরং জেলা 93.82%। এদিকে বাণিজ্য শাখায় 100% উত্তীর্ণ হয়ে প্রথম জেলা হিসেবে রয়েছে দক্ষিণ শালমারা। উল্লেখ্য যে রাজ্য স্তরে এইচএস পরীক্ষায় বরাক উপত্যকার 3 জেলার ফলাফল আশাব্যঞ্জক নয়। কলা শাখায় শ্রীভূমি জেলায় পাশের হার 79.16%, হাইলাকান্দি জেলায় 66.15% ও কাছাড় জেলায় 58.96%। বিজ্ঞান শাখায় শ্রীভূমি জেলায় 85.64%, কাছাড় জেলায় 80.93% এবং হাইলাকান্দি জেলায় 77.24%। কমার্স শাখায় হাইলাকান্দি জেলায় পাশের শতাংশের হার 85.34%, কাছাড় জেলায় 81.4% ও শ্রীভূমি জেলায় 68.36% উত্তীর্ণ হয়েছে। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা।
সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের উপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করুণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার। এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করুণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করুণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল,
বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েত নির্বাচনী প্রচারের আজ অন্তিম দিনে কাঠিগড়া সমষ্টির ৭৭ নং ৫ গ্রাম গাঁও পঞ্চায়েত এলাকায় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদ সদস্য প্রমীলা বৈষ্ণব এবং ববি রায়ের হয়ে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের পদযাত্রা। চেংদুয়ার জিপিতে কংগ্রেসের উৎখাতের ডাক সাধারণ জনগণ সহ প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত মৃণাল কান্তি দাসের। বুধবার চেংদুয়ার জিপিতে সাংবাদিক সম্মেলন করে স্থানীয় মহিলা সহ বিজেপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মৃণাল কান্তি দাস জানান, ডিলিমিটেশনের পরবর্তী সময়ে বরখলার অন্তর্ভুক্ত চেংদুয়ার জিপির যতীন্দ্র দাস ও হিমাংশু দাস সহ তাদের সহযোগীদের তোলা দুর্নীতির অভিযোগকে খণ্ডন করলেন এলাকার একাংশ স্থানীয় মহিলা সহ প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত মৃণাল কান্তি দাস। ওনার নাম হচ্ছে যতীন্দ্র চন্দ্র দাস, আর উনি আমাদের চেংদুয়ার জিপির বাসিন্দাই নন। আপনি ওনাকে আমি ধিক্কার জানাই এরকম মানুষকে। উনি আমাদের চেংদুয়ার জিপির বাসিন্দা না হয়েও উনি চেংদুয়ার জিপির বিভিন্ন স্কিমের বিষয়ে কথা বললেন। আর এইসব মানুষকে আমরা দেখেছি বিগত অনেক মিটিংয়ে আমাদের গ্রামে ওনারা এসেছিলেন, কিন্তু জনগণ ওনাদেরকে প্রত্যাখ্যান করেছেন। আজকের দিনে কংগ্রেস একটা সভা সমিতি করতে পারছে না। আজকে আমাদের গ্রামে যারা কংগ্রেস করছে ৩-৪ জন আছে, লুকিয়ে লুকিয়ে কংগ্রেস করছে, গড়ে গড়ে গিয়ে কংগ্রেসের হয়ে ভোটের প্রচার করছে। তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছেন। তার জন্য সেই চক্রান্তমূলকভাবে আমার নামে বদনাম রটানো হয়েছে। আর জলের যে প্রকল্পের কথা বলা হয়েছে, সেই প্রকল্প নিয়ে আমি এফআইআর করেছি। আর এই এফআইআর এর ভিত্তিতে আমাদের জিপি সচিব সাসপেন্ড করা হয়েছে। আশুতোষ গুপ্ত জিপি সচিবের নাম। সেই আপনারা খবর নিলে দেখবেন আমার কাছে উইথ পেপারস ডকুমেন্ট আছে। আরেকজন মানুষ আমার বিরুদ্ধে কথা বলেছে, নাম হিমাংশু দাস। আপনারা আশ্চর্যের হাস্যকর ব্যাপার, সেই হিমাংশু দাস গত পঞ্চায়েত নির্বাচনে ওয়ার্ড মেম্বার হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আর ভারতীয় জনতা দাস জাতীয় কংগ্রেস দলের মনোনয়ন পেয়ে গত পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আর মাত্র 35টি ভোট পেয়েছে, যাকে সমগ্র জনগণ প্রত্যাখ্যান করেছেন ওয়ার্ড মেম্বার হিসাবে। সেই হিমাংশু দাসের বক্তব্য নিয়ে আমার বলার কিছু নেই। আমরা চেংদুয়ার বাসী, সেই মানুষটার বিষয়ে জানা আছে। এই হিমাংশু দাস সহ আমাদের যে প্রতিপক্ষ আজকের দিনে পূজাদা থেকে ভারতীয় জনতা পার্টি দল টিকিট দিয়েছে, যদি এতই আমার বিরুদ্ধে অভিযোগ ছিল, ওনারা আজকের দিনে নির্বাচনের সময় সেইগুলো কেন বললেন? কেন আগে বলা হয়নি? কেন আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকতো ওনারা অভিযোগ উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দেননি? এরকম তো কোনোদিনও আমি শুনিনি। নির্বাচনের সময় বিজেপিকে বদনাম করতে একটা চক্র উঠে পড়ে লেগেছে। আর আমরা আশাবাদী না, আমাদের দলের প্রার্থী জেলা পরিষদ কমপক্ষে 20,000 ভোটে জিতবে। আর আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমাদের চেংদুয়ার জিপি থেকে কমপক্ষে 1500 ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করব। 24 ঘন্টার মধ্যে ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। মঙ্গলবার সন্ধ্যা রাতে কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে এক অভিযানে পুলিশ বাহিনী বৃহৎ পরিমাণের নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও হেরোইন জব্দ করতে সক্ষম হয়েছে। দেখুন সবিশেষ। এদিন শিলচরের মেহেরপুরে অভিযান চালিয়ে 20 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ও হেরোইন জব্দ করে পুলিশ। সন্ধ্যা রাতে পুলিশ সুপার নোমাল মাহাতো এই খবর জানিয়েছেন। উল্লেখ্য, গতকাল শিলচর বাইপাস এলাকা থেকে 6,70,00,000 টাকার 20,000 ইয়াবা ট্যাবলেট, 114 গ্রাম হেরোইন জব্দ করেছিল কাছাড় পুলিশ। সেই সঙ্গে 2 পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। নোমাল মাহাতো জানান, শিলচর মেহেরপুরে অভিযান চালিয়ে 47টি প্যাকেট থেকে 60,000 ইয়াবা ট্যাবলেট ও 386 গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। পাশাপাশি এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন তিনি। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্রীর বিরুদ্ধে
আমাৰ যি অভিযান আছে সেই অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি পৰিকল্পনা তাক অধিক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে আমি এই যি অভিযান আছে অব্যাহত ৰাখিছোঁ আৰু যোৱাকালি আমি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু পুৱতি নিশা আমি এখন ছুইফ্ট ডিজায়াৰ গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS11 S7550 এই ছুইফ্ট ডিজায়াৰখন আমি ইয়াতে আমি গাড়ীখনক ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন ৰখাবলৈ চেষ্টা কৰোঁ তেতিয়া এজন পুলিচ কৰ্মীক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ গাড়ীখন চেষ্টা কৰে আৰু তেতিয়া আমি সেই গাড়ীখনৰ গাড়ীখনক আমি অনুসৰণ কৰোঁ আৰু অনুসৰণ কৰি গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত তাত এজন ব্যক্তিক আমি পাওঁ আৰু সেই ব্যক্তিজনৰ নাম হৈছে ৰাজা মিয়া বৰভূঞা তেওঁৰ ঘৰ হ'ল মইনুল হক চৌধুৰী লেন মেহেৰপুৰত তেওঁ গাড়ীখনত পাওঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন খানতালাচি চলাওঁ আৰু খানতালাচি চলোৱা কালত 386 গ্ৰাম হিৰইন আৰু 38টা চাবোন বাকচত আছিলে আৰু 60,000 ইয়াভা টেবলেটছ আমি সেই গাড়ীখনৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ তাৰ পিছতে আমি সেইখিনিক পৰীক্ষা কৰোঁ আৰু তাত যিটো আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিট আছে তাৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণৰ পালত আমি মানে এটা পজিটিভ যেতিয়া আমি তাৰ ৰিপ্লাই পালোঁ তাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি গোটেই সামগ্ৰীখিনি আইনগতভাৱে আমি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে যিজন ব্যক্তি আছে সেই ব্যক্তিজনকো আমি গ্ৰেপ্তাৰ কৰোঁ আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত তাৰ যিটো চোৰাং বজাৰ আছে চোৰাং বজাৰৰ তাৰ মূল্য প্ৰায় 20 কোটিৰো অধিক হ'ব শিলকুড়ি চাতলা জেলা পরিষদের আসনের বিজেপি মনোনীত প্রার্থী সরস্বতী রবি দাসের পালে হাওয়া তুলতে বুধবার বিশাল বাইক র্যালির আয়োজন করল শাসক দল নির্বাচনী প্রচারের শেষ দিনে প্রায় 8 শতাধিক বাইক সহ দলীয় পতাকা নিয়ে এলাকার ছোটি জিপিতে পরিক্রমা করে জনগণকে আকর্ষণ করার প্রচেষ্টা চালিয়েছে দলীয় সমর্থকরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের নেতা মানব সিং ও শিলকুড়ি চাতলা জেলা পরিষদের প্রভারী রূপম নন্দী পুরকায়স্থ জানান অঞ্চলে আমাদের 6টা জিপি আছে 6টা জিপিতে আমাদের এই বাইক র্যালি জেলা পরিষদ ও আমাদের আঞ্চলিক পঞ্চায়েত যারা জিপিতে আছেন সবকে নিয়ে আমরা প্রায় 700-800 বাইক হবে আমরা এই র্যালিটা সম্পন্ন করব 3টার ভিতরে আমরা এটা সম্পন্ন করব আমাদের জেলা পরিষদ প্রার্থী সরস্বতী রবি দাস স্যার উনি প্রায় 20,000 ভোটের অধিকে এই জেলা পরিষদে উনি নির্বাচিত হবেন এবং আমাদের একটি এপি সদস্য উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন পুতুল গোলা মহাশয় সঙ্গে আমাদের পাঁচটি যে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছেন ওনারাও বিপুল ভোটে জয়ী হবেন এবং হিমন্ত বিশ্ব শর্মাজির হাত মজবুত করেন ধন্যবাদ পঞ্চায়েত নির্বাচনের শেষ দিনে কংগ্রেস দলকে টেক্কা দিয়ে বিজেপি দল বাজিমাত করল উধারবন মণ্ডলের ব্যবস্থাপনায় প্রচারের শেষ দিনে ঝড় তুলতে এক বিশাল র্যালি বের করা হয় উধারবন DNHS স্কুলের মাঠ থেকে র্যালিতে পায়ে পা মেলান উধারবন্দের বিধায়ক মেহের কান্তি সোম উধারবন জেলা পরিষদ প্রার্থী রোহিত সিং আঞ্চলিক সদস্য পদে প্রার্থী অমিতা চক্রবর্তী সহ অন্যান্যরা র্যালি DNHS স্কুলের মাঠ থেকে শুরু হয়ে উধারবন কালাছড়া সেতু পর্যন্ত গিয়ে উধারবন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় জেলা পরিষদ প্রার্থী রোহিত সিং চা বাগান নয় আমার উধারবন্দের চা বাগান বলুন আমরা উধারবন টাউন বলুন বিভিন্ন ধর্মের লোক বলুন আমাকে স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করছে আমাকে ভোটে পরিণত সাপোর্টের সাথে ভোটে পরিণত হবে আর এক আশা নিয়ে করছে আগামী দিনে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজির সাথে আমাদের বিধায়কের যে প্রকল্পগুলা আমরা আমাদের এই জিপিও স্তরে এই উন্নয়নের যে প্রকল্পগুলো আসছে এটাকে আমি সুন্দরভাবে সবার সহযোগী আমি করতে পারবো
লার্সিং চা বাগানের পিছিয়ে পড়া ৬ নং এলাকার সার্বিক উন্নয়নের প্রয়াস চালাবো। বুধবার প্রচারের শেষ লগ্নে লার্সিং গ্রাম পঞ্চায়েতের ৬ নং গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী শনিচরা সাঁওতাল নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন। তিনি বলেন, আমি বিভিন্ন সময় সমাজের উন্নতির জন্য কাজ করেছি। আমাদের আদিবাসী সমাজের যে পিছপড়া সমাজের বিভিন্ন সমস্যা, চা বাগানের বসবাস করার বিভিন্ন সমস্যা নিয়ে আমি কাজ করে এসেছি। কিন্তু আমরা দেখেছি ভারত নরেন্দ্র মোদী আমাদের যে সরকার আছে এবং বর্তমানে আমাদের আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি যথেষ্ট টাকা আমাদের এই গ্রাম অঞ্চলের উন্নতির জন্য দিচ্ছে। কিন্তু যেহেতু আমাদের এই গ্রুপ সদস্যরা না থাকায়, সঠিক গ্রুপ সদস্য যারা হয়েছিল বিগত দিনে, ওনারা স্বার্থভোগীর মতো ওনারা নিজের এলাকাগুলো সুন্দর করেছে। কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের এলাকাগুলোতে কোনো ডেভেলপমেন্টের কোনো কাজ হয় নাই। অনেক মহিলারা আজও আমাদের অরুণোদয় থেকে বঞ্চিত আছে, অনেক বৃদ্ধরা আছে যারা বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত আছে, অনেক মহিলারা আছে যারা বিধবা থেকে বঞ্চিত আছে, অনেক হ্যান্ডিক্যাপরা আছে যারা হ্যান্ডিক্যাপ ফেসিলিটি আজও পাচ্ছে না। আজও আমাদের গ্রামে অনেক রাস্তা ভাঙা রয়েছে, অনেক জলের সমস্যা রয়েছে। এখানে পিএইচ একটা নষ্ট হয়েছে, সেটাও কিন্তু আমাদের ওয়ার্ড মেম্বারের দায়িত্ব পড়ে। কিন্তু আমাদের যে বিগত ওয়ার্ড মেম্বার ছিল, সে শুধু উনার এরিয়াটুকু সুন্দর করেছে, উনার গ্রামটুকু সুন্দর করেছে, কিন্তু আমাদের এই এরিয়াগুলোতে আজ পর্যন্ত উনার চোখে পড়ে না। তাই আমি উদ্দেশ্য নিয়েছি যে আমি সমাজ সেবা করলে হবে না, যদি আমাদের গ্রামের সেবা করতে হয় তাহলে আমাকে রাজনীতি আসতে হবে। তাই আমি এই অঞ্চলের সকলের আশীর্বাদ নিয়ে আমি এই নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছি। এবার আসছি খেলার খবরে। আর শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব 16 নিউ অক্সফোর্ড ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টের 2টি খেলা হয়। প্রথম খেলাতে ডন বস্কো স্কুলকে 156 রানে হারিয়ে মহর্ষি বিদ্যামন্দির জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে হলিক্রস এইচএস স্কুলকে 9 উইকেটে হারিয়ে নিউ অক্সফোর্ড এইচএস স্কুল জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।